রাজ্যের হাতে থাকা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করে আগেই নরেন্দ্র মোদী সরকারের ওপর চাপ বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নেতাজির অন্তর্ধান রহস্যের ওপর থেকে পর্দা কেন এখনো উঠল না, সেই প্রশ্ন তুলে কেন্দ্রের ওপর নতুন করে চাপ তৈরি করলেন মুখ্যমন্ত্রী। 1941 সালের 15 জানুয়ারি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে বাড়ি ছেড়েছিলেন নেতাজি। সেই উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, 1945 সালে বিমান দুর্ঘটনায় যদি নেতাজির মৃত্যু হয়ে থাকে তাহলে স্বাধীনতার পরেও তার পরিবারের ওপর গোয়েন্দাগিরি চলতো কেন? যদি তিনি রাশিয়ায় থেকে থাকেন তাহলে রাশিয়া থেকে ফাইল আনার জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? রাশিয়ার রহস্য, এটা কিন্তু বড় রহস্য। কেউ মানতে পারে, কেউ মানতে নাও পারে। ইভেন আমরা ফাইলগুলো দেওয়ার পরেও যখন এগুলো পাবলিক এক্সপোজারে এলো, তারপরেও কি রাশিয়া গভর্নমেন্টের সাথে কোনো আলোচনা হয়েছে? সেই ফাইলগুলো তো রাশিয়ার দিয়ে দেওয়া উচিত এতদিন পরে। আমার মনে হয় রাশিয়াকে এটা কথা বলে জানা উচিত। আমাদের মনে আজও যে সন্দেহ আছে, সত্যি কি তিনি রাশিয়ায় ছিলেন? যদি থাকেন কতদিন ছিলেন? কোথায় তিনি গেলেন? কি করে গেলেন? এবং জার্মানি যে ঘটনাটা বলা হয় জাপানে, সেটা কি ডিএনএ টেস্ট হয়েছিল? নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কৈফিয়ত দাবি করেন মুখ্যমন্ত্রী। আজকে দেশের মানুষ কিন্তু কৈফিয়ত চাইছে এবং কৈফিয়তটা দিতে হবে। এই কৈফিয়তটা দিতে হবে, এই কৈফিয়ত দিতে হবে, এবং এটা সারা বিশ্বের কাছে আমাদের লজ্জা। বাড়ি ছাড়ার সময় যে রাস্তা দিয়ে নেতাজি গিয়েছিলেন সেই রাস্তাগুলি চিহ্নিত করে বিশেষ উদ্যোগ নেবে কলকাতা পুরসভা, ঘোষণা করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান থেকে গতিধারা প্রকল্পেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। 1000 বেকারদের গাড়ি কিনে স্বনির্ভর হওয়ার জন্য 1 লক্ষ টাকা করে অনুদান তুলে দেন তিনি। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।